বন্ধুরা গুড ইভিনিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন সন্ধ্যায় তোমাদের জানাই স্বাগতম। সকাল থেকে কী করেছি আবারও কোনো ব্লগ করিনি, যেহেতু তোমরা দেখছো না সারাদিনে কী কাজ। সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো একটুখানি ঘুরু ঘুরু করে আসি, জানি না কোথায় যাব, চলো বেরোই। এখন দেখো আমরা খুব সুন্দর একটা মলের সামনে এসে দাঁড়িয়েছি, ব্রুকফিল্ড মল, এখানকার নামকরা মল আর কি, কোয়েম্বাটুরের নামকরা মল। তো চলো মলটাতে ঢুকবো, একটুখানি ঘুরি শপিং মলের ভেতরে গিয়ে। চলে এসেছি মলের সামনে। তো দেখো আমরা কিন্তু মলের সামনে এসে দাঁড়িয়ে আছি, আর এখানে মারাত্মক জ্যাম, মানে এত গাড়ি। তো আমাদের একটা আর কি সাইড করে দাঁড়াতে হয়েছে। বিশাল বড় মল, হিউজ মল, তোমরা না গেলে আর কি ভেতরে বুঝতে পারবে না। দেখো আর প্রচুর ট্রাফিক জ্যামও ছিল, আমরা একটুখানি আটকেও গিয়েছিলাম। বাড়ি থেকে এখানে আসতে অনেকটাই টাইম লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে আসছে অগণিত। সো চলো এবার ভেতরে যাওয়া যাক। বিশাল বড় মল, হিউজ মল। এখন আমরা যেতে চলেছি ব্রুকফিল্ডস মলে। সো চলো ভেতরে যাওয়া যাক। এই শপিং মলটা না ওয়ান অফ দ্য বিগেস্ট মলস ইন কোয়েম্বাটুর, একদম মানে নামকরা মলগুলোর মধ্যে একটা অন্যতম মল। অনেকদিন পরে শপিং মলে আসলাম আমরা। হ্যাঁ, যাওয়াই হয় প্রথম শপিং মল। না, আমাদের শপিং মলে যাওয়াই হয় না। তুমি ছিলে না, তাই আমি ঠিক করে আসবো। একা বলো। ম্যাক্স আছে, চলো ঘুরি তামিলনাড়ুর শপিং মল। কেএফসি, ম্যাকডোনাল্ডস, দেখো বার্গার কিং আছে, কেএফসি সব পরপর রয়েছে। সিটি সেন্টার ওয়ানের মতনই অনেকটা। আর এই মলে ঢুকেই না ডান দিকে একদম দেখতে পেয়েছি আমরা মিনিসো। সো এখানে একটুখানি কিছুটা টাইম কাটিয়ে নিয়েছি, সেরকম কিছু একটা নেই এখান থেকে, বাট যেহেতু একদম ঢুকেই দেখতে পেয়েছি ফ্রন্টে মিনিসোর শোরুম, তার জন্য ঢুকে গিয়েছি। এখানে দেখতে পারবে তোমরা প্রচুর পারফিউমস থেকে শুরু হয়েছে, কফি মগ আছে, তারপরে আছে ফেশিয়াল কিটগুলো হয় না, এখানে প্রচুর রয়ে গেছে আর কি, ফেশিয়াল মাস্ক। দেখো দাম ছিল সেরকম একটা বেশি ছিল না, ফেশিয়াল মাস্কগুলোর দাম খুবই কম ছিল। এখানে দেখো টয়েস, দেখো টয়েসের কালেকশন তো বেশি মিনিসো, তোমরা জানোই প্রচুর টয়েস ছিল। এই ছাতাগুলো ছিল, ছাতাগুলোর দাম একটুখানি বেশি ছিল, 400 টাকা করে ছাতাগুলোর দাম, ঠিক আছে। আর এই দিকে দেখো বাঁদিকে রয়েছে সানগ্লাসের দাম ঠিকই ছিল, রিজনেবল ছিল, 300 থেকে 400 টাকা এরকম দাম ছিল সানগ্লাসের দাম। সো চলো আরও দেখতে পারবে। আমরা মিনিসোর মধ্যে যতটুকু পেরেছি আর কি, বেশি সময়টা মনে আমরা মিনিসোতেই কাটিয়েছি একদম, মানে যেহেতু প্রচুর কালেকশন। তো আমরা দেখছিলাম বসে বসে বাচ্চাদের কি পাওয়া যায় এখানে। সুন্দর স্কুল বাস, জিনিসের সফট টয়েস দেখতে হয়, কিউট, দারুণ লাগছে। সফট টয়েসগুলো দারুণ, দেখবে এটা দাম আছে 360 টাকা। এটা খুব কিউট লাগছে ব্যাপারটা, জানি না এটা কি জিনিস, বাট খুব কিউট লাগছে। এটা কে ঝুলছে ভাই, ব্যাগসের কালেকশন, ব্যাগসগুলো জাস্ট ওয়াও। মিনিসের ওয়াটার বটলসের একটুখানি বেশি দাম। এই ওয়াটার বটলস আছে যত আর কি বোতলগুলো দেখতে পাচ্ছি 750 থেকে শুরু বন্ধুরা, 750 থেকে শুরু করে 1000-1200 অব্দি ওয়াটার বোতলগুলোর দাম রয়েছে। মিনিসো থেকে বেরিয়ে এসে এবার দেখো আমরা মলটা ঘুরবো, এটা জানি না আমি কি লেখা আছে তামিলে। সো চলো এবার একটুখানি ঘোরা যাক। এদিকে আছে ব্যাগস, এখানে আমরা আরেকদিন আসবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা 8টা বেশি বাজে। প্যান্টালুন্স, এই এখান থেকে প্যান্টালুন্স থেকে কেনা যায়। বড় শপিং মল, বাট একদিনে মনে হয় না কভার করতে পারবো। একদিনে আমরা এখন 1 ঘন্টা হাঁটে আছি। চলো ঠিক হয়ে গেছে। এদিকে ওয়েস্ট সাইড গুলোর একটা ছবি তুলো সামনে দাঁড়িয়ে। এখানে সফটিগুলোর দাম ছিল 50 রুপিস করে।
এখানে দেখো ন্যাচারাল আইসক্রিম বলে একটা পার্লার খুলেছে। ন্যাচারাল আইসক্রিম আমি জানি না, এখানে ন্যাচারাল আইসক্রিম পাওয়া যায়। সো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই আবার। ও মাই গড, কি হিউজ শপিং মল তোমরা দেখতে পারছো, মানে বিশাল বড় মল, বিশাল বড় মল। আমরা এই মলটার হাফ আজকে আর কি ঘুরতে পারবো। তো চলো এবার উপরে যাই। নিচটা মোটামুটি একটুখানি ঘুরে নিয়েছি, যেটুকু পেরেছি। পুরোটা তো আর ঘোরা হলো না, ওই দিকটাতে আরও রয়েছে, তো একদিনে কভার করা যাবে না। এবার উপরে উঠি, চলো ফার্স্ট ফ্লোর। এখানে প্রচুর ব্র্যান্ডের শোরুম আছে, উডল্যান্ডস আছে, ব্ল্যাকবেরিজ আছে, পরপর প্রচুর রয়েছে। তো একটু একটু করে আমি তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে দেখো ভ্যান ওয়েসেনের বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল। এই দেখো বাই ওয়ান গেট ওয়ান অফার। তো এখানে যাইনি আর কি, সেল চলছে আর কি ভ্যান ওয়েসেনের। তারপরে দেখো বেসিক্স আছে, বেসিক্সের কালেকশনও ভীষণ ভালো ছিল। আমি মানে পুরোটা শেয়ার করতে পারিনি, যেটুকু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, এই তো এখানে কি কর্ন, এই জন্য সুইট কর্নের গন্ধ পাচ্ছি আমরা আসার সময়। এখানে সুইট কর্ন হচ্ছে বিক্রি। স্পাইসি কর্ন 40 আছে, এখান থেকে 40 থেকে স্টার্ট। হ্যাঁ, বেশি দাম না, 40 থেকে স্টার্ট আছে। এখন আমরা সুইট কর্ন খাবো, পেরি পেরিটা নিচ্ছি। অনেক কিছু আছে, যা নেবো তাই 40 রুপিস। স্পাইসি কর্ন, পেপার, মেক্সিকান, পেরি পেরি, টমেটো, পুদিনা, চিজ, বাটার, সমস্ত ভ্যারাইটিস আছে কর্ন চাট। তো আমরা পেরি পেরিটা নিচ্ছি। গরম কেমন খেতে? ভালো বানিয়েছে, ইয়াম্মি। চলো আমরা এটা খাই। দেখো চলে এসেছে পেরি পেরি সুইট কর্ন চাট। ব্যাগসের কালেকশন দেখলাম খুব ভালো, নিচে যাচ্ছি তার জন্য। চলো গিয়ে দেখি কীরকম ব্যাগস আছে। হ্যান্ডব্যাগ নেওয়ার ইচ্ছা আছে বাজেটের মধ্যে। খুব দারুণ ব্যাগসের কালেকশন, উপর থেকে দেখলাম ব্যাগগুলো। চলো এখন যাচ্ছি ব্যাগগুলোর কাছে। চলো নিচে চলে এসেছি। এটা সম্ভবত অ্যাডিডাস লেখা, পুমা, পাশাপাশি সব লেখা আছে। দেখো বাহ, বাচ্চাদের ট্রেন নাকি? ট্রেনে বসবি মামা? ট্রেনে বসবি? যা গিয়ে বস যা। এটা কি চলে? ওমা হ্যাঁ চলে তো, বয়স্করাও বসেছে। নাতি নাতনিদের নিয়ে দেখো। এখানে কি আছে? ডেজার্ট, ডেজার্ট হাব। এই দেখো ব্যাগটা কিনলাম, লম্বা ব্যাগ। ইয়ে একটা ইউনিক লাম দেখতে, সুন্দর কিউট ব্যাগ। 499 দাম নিয়েছে। না ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে 400 হয়েছে। 400, 100 টাকা ছাড় হয়েছে ব্যাগ। ওই দেখো ট্রেনটা চলছে। খুশি? থ্যাংক ইউ। নতুন ব্যাগ পেয়ে খুশি? খুব খুশি। কি করছে মুনু? চলো মান্যবারও আছে, দেখো স্টারবাকস আছে। তো এবার আরেকটু উপরে চলো। ফার্স্ট ফ্লোর তো ঘোরা হয়ে গেল, এবার আরেকটুখানি উপরে যাব। চলো ওটাকার অস্ট্রিয়ার মনে আছে? যাচ্ছিস কোথায়? বাটাতেও সেল চলছিল, তার জন্য এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এখানে 50% অফ দিচ্ছে জুতোর উপরে। আবার উপরে উঠছি, পরের ফ্লোরে আর কি। উপরের ফ্লোরে যাচ্ছে, চলে এসেছি উপরের ফ্লোরে।
তারপরে কি কি আছে দেখা যাক। এখানেও দেখো মেহেন্দির ট্যাটু আছে, আমাদের শপিং মলে যেরকম থাকে এখানেও আছে মিলান মেহেন্দি পার্মানেন্ট ট্যাটুস। আর উপরে যাচ্ছি, একদম টপে যাবো সম্ভবত। চলো টপ ফ্লোরে। দুষ্টুমি করে না, এরকম করে না। এগুলো কি শ্রীদেবী? আচ্ছা, এখানে ক্লিপ গার্ডারের কালেকশন দেখো কি সুন্দর। আমরা কেনাকাটা করেছি বলতে গেলে প্যান্টালুন্স থেকেই করেছি, ওখানেই গিয়েছিলাম। বেশি খুব একটা কিছু কিনিনি, আমার আর মেয়ের জন্য, রবির জন্য তিনজনে তিনটে জামা কিনেছি। সো কী কী কিনেছি সেভাবে তোমাদের দেখাতে পারিনি। সো চলো একটুখানি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। প্যান্টালুন্সের কালেকশন আমাদের বরাবরই ভালো লাগে, খুবই ভালো কালেকশন ছিল। এই দেখো, এই ড্রেসটাই আমি নিয়েছি, এই যে অভি তোমাদের দেখাচ্ছে ধরে। এই ড্রেসটাই আমার সব থেকে ভালো লেগেছে আর কি। একদম সিম্পলের মধ্যে নিলাম, বেশি কিছু নেইনি, একদম সিম্পল একটা ড্রেস নিয়েছি, প্লেন একটা কুর্তির মধ্যে, হালকা পাতলা, একদম পাতলা একটা কুর্তি, ভীষণ আরাম পরে এই কুর্তিটা নিয়েছি। এদিকে জুতোর কালেকশনও ছিল। আর আমার মেয়ের জন্য নিয়েছি দুটো টপ আর দুটো প্যান্ট নিয়েছিলাম এখান থেকে। বাচ্চাদের ড্রেসের উপরে একটুখানি সেল চলছিল, তার জন্য দুটো দুটো করে নিয়ে নিয়েছি ওর জন্য। আর অভির জন্য নিয়েছি একটা টি শার্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের উপরে একটা টি শার্ট নিয়েছি। তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর তারপরে চলে আসলাম আমরা ফুড কোর্টে, আর একটু উপরের ফ্লোরে। এখানে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কেন কি ফুড জোনে কি ছিল না, এটা একদম টপমোস্ট ফ্লোর। এর উপরেও সম্ভবত একটা ফ্লোর আছে, সেখানে আমরা যাইনি, জানি না কি আছে ওখানে, এটাই আমাদের সব থেকে উপর মনে হলো। আর এখানে কি ছিল না, কেএফসি, বার্গার, পিৎজা, ওয়াও মোমো, ওয়াও চিকেন, কি ছিল না। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে এসে সব থেকে বেশি ভিড় দেখতে পেয়েছি পুরো শপিং মলটার মধ্যে। এই ফুড জোনের সব থেকে বেশি লোকজনের ভিড়। যেখানে দেখছি সেখানে বাঙালি বাঙালি। বাঙালি কোথায় রাখি তুমি? বাঙালি নেই। তো আমরা না অনেক ঘুরছিলাম, মানে এত কিছু দেখে কোথায় কি খাবো মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা ঠিক করলাম ট্যাকো বেলসই খাবো। এখানে দেখো প্রচুর খাবার রয়েছে, আমরা সব জায়গায় ঘুরেছি, ঘুরে ঘুরে ফাইনালি আমরা ঠিক করেছি ট্যাকো বেল থেকেই অর্ডার করব। এখানে দেখো খাবারের দামগুলো তোমরা একটুখানি দেখে নাও, হালকা করে চোখ বুলিও না, খুব একটা দাম ছিল না বেশি। এখান থেকে আমরা খেয়েছিলাম, আর এরপর একটুখানি বার্গারও খেয়েছিলাম, কেন কি ট্যাকো বেলস এখান থেকে যখন অর্ডার করলাম তো আমরা আশা করেছিলাম যেরকম আর কি ছবিতে আছে বিশাল বড় আর কি আসবে এরকম ভেতরে লেটুস পাতা দেওয়া, বাট সেরকম আসেনি, আশানুরূপ হয়নি আমাদের। ট্যাকো বেলগুলো অনেক ছোট্ট ছোট্ট ছিল, তার জন্য আমাদের পেট ভরেনি, তার জন্য এরপরে আমাদের আবার বার্গার খেতে হয়েছে। সিঙ্গেল সিঙ্গেল বার্গার নিয়েছিলাম এরপরে। তো চলো এখানে আর কি অর্ডার দিয়ে এখন আমরা বসে রয়েছি, দেখা যাক কখন আসে। ট্যাকো বেল আসতে অনেক টাইম লেগে যাবে, তার জন্য ভাবলাম চলো তোমাদের একটুখানি ঘুরিয়েই দেখাই। ফুড জোনটা বিশাল বড়, একদম মানে মল যতটা বড় একদম ততটাই বড় বলতে পারো। তো একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত চলো একটুখানি হেঁটে তোমাদের ঘুরিয়ে আনি। বিশাল বড় ফুড জোন, তোমরা দেখতে পাচ্ছ কি নেই, তোমরা জাস্ট চোখ বুলোতে থাকো। পিৎজা হাট থেকে শুরু করে ওয়াও চিকেন, ওয়াও মোমো পরপর প্রচুর রয়েছে। দেখো এখানে ভিড় দেখো লোকজনের। এখানে কি আছে, এখানে আছে আনন্দাস, এটা আর কি ওদের আর কি তামিলনাড়ুর কিছু খাবার পাওয়া যাবে। আর এখানে আছে দেখো সিজনস, আর এইদিকে আছে ডেজার্ট আর কি এখান থেকে নিজেরাই অর্ডার করতে পারবে তোমরা, যেরকম যেরকম চয়েস আর কি সেভাবে নিয়ে টপিংস এখান থেকে সেম নিজের মনের পছন্দ মতন ডেজার্ট অর্ডার করা যাবে। তারপরে আছে সবার লাস্টে আছে এখানে ম্যাকডোনাল্ডস, তারপরে আছে চিকিং। আর এখান থেকে হাঁটতে হাঁটতে আমি আবার এগিয়ে যাবো, এটা আর কি লাস্ট, বুঝতে পারছো, এটা হচ্ছে ফুড জোনে, এটা হচ্ছে লাস্ট জায়গা। তো চলো আবার সামনের দিকে এগিয়ে যাই। বাদিকে আছে কেভেন্টার্স, তারপর কি আছে, তারপরে আছে কি আছে বোবাকো, কি ছিল এখানে, ছিল চাই কিংস ছিল, আর এখানে সবার লাস্টে আছে ছোট্ট করে জুস বার্স। আর দেখো বেরিয়ে আমি দেখি এখানে কিন্তু ফুড স্পা হচ্ছে, এটা আমি জানতামই না, এটা মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। ফুড স্পা উইথ ফিশেস, দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট মাছ দেওয়া। আর এদিকে তো দেখি বাদিকে তাকিয়ে দুজন বেশ মহা আনন্দে ফুড স্পা করছে উইথ ফিশেস, দেখো ফিশ স্পা চলছে এদিকে ওদের। সো চলো এবার ভেতরে যাওয়া যাক। পুরোটা মোটামুটি একটুখানি ঘুরিয়ে দেখালাম, আর অনেক জায়গায় কভার করতে পারিনি। দেখো দূরে আছে কেএফসি, চলো এবার চলে এসেছি। বাট এগুলো ছোট হলেও কিন্তু টেস্টি ছিল, কিন্তু আই মাস্ট সে প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ ছিল, আমরা সত্যি দারুণ খেয়েছিলাম।
এরকম ব্যাপার নাকি? এরকম ব্যাপার মনসুন মিলস পেস্ট। তো বার্গার অর্ডার করার জন্য আমাদের এই স্ক্রিন থেকে অর্ডার করতে হবে স্ক্যান করে। সো চলো ঝটপট 3টে বার্গার অর্ডার করে নিই। আর দেখো এখানে আমরা ওয়েট করছি, আবারও 15 মিনিটস ওয়েট করতে হয়েছে, তারপরে বার্গার এসেছিল। আইসক্রিম কেন নেবো না বলো তো, বাড়িতে আইসক্রিম। আর ফাইনালি আমাদের বার্গার চলেও এসেছে। সো চলো আর ওয়েট করে থাকতে পারা যাচ্ছে না, এটা খেয়ে আমাদের বেরোতে হবে এবার মল থেকে। তো চলো ঝটপট স্টার্ট করে দিই। বেরোচ্ছি, সব আস্তে আস্তে বন্ধ কিন্তু হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, মল আস্তে আস্তে ক্লোজের দিকে। চলো বেরোই। প্লিজ বন্ধুরা এখন যাব বাড়ির পথে, ঠিক আছে? আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন। আপাতত ব্লগটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট। গুড নাইট বলো। Good night.